দর্শক, ঘূর্ণিঝড় দানার পরিস্থিতি জানাতে সরাসরি আপনাদের দৈনিক গণকণ্ঠের অফিসিয়াল পেজ থেকে আমি শাওন যুক্ত আছি। দর্শক, পর্যটন নগরী কিন্তু কক্সবাজারে। দর্শক, আপনাদেরকে যদি গতকালকে থেকে যদি ঘূর্ণিঝড় দানার পরিস্থিতি যদি একটু বোঝায়, তাহলে গতকাল কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এই কক্সবাজার অঞ্চলে, আর রাত 2টার পরে কিন্তু টানা বর্ষণ হয়েছে। দর্শক, সকাল থেকেই কিন্তু এই পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। দর্শক, 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হলেও কিন্তু এখানে যারা এই পর্যটন এরিয়াতে যারা লাইফ গার্ড আছে তারা কিন্তু বারবার কিন্তু পর্যটকদের একটি বিষয় কিন্তু সতর্ক করছেন যে সমুদ্র বিচে কিন্তু না যাওয়ার জন্য, কারণ এখন সতর্ক সংকেত চলছে বিপদ সীমার মধ্যে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে পানি কিন্তু সাধারণ সীমা থেকে কিন্তু অনেক বেড়ে গিয়েছে, আর ঢেউয়ের পরিমাণ প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দর্শক, 6 ফিট কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা এখানকার যিনি পর্যটক এবং এখানকার যিনি দায়িত্বে আছে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় দর্শক, গত ঘূর্ণিঝড় রেমালের সময় বন্দরনগরী চট্টগ্রাম সমুদ্র সৈকত অঞ্চল এবং কক্সবাজার সমুদ্র সৈকত অঞ্চলে একটি বিষয় কিন্তু খুব নজরে এসেছে, সেটা হচ্ছে পর্যটকের উপচে পড়া ভিড়। দর্শক, ঘূর্ণিঝড় যেমনই হোক না কেন পর্যটকদের লাইকি টিকটক ফেসবুক লাইক ভিডিও বানাইতে হবে, এটার জন্য পর্যটকদের একটা শখে পরিণত হয়েছে। দর্শক, ঘূর্ণিঝড় যেখানে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মানুষের মধ্যে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে পর্যটকের উপচে পড়া ভিড়। দর্শক, আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো যিনি এখানে পর্যটন এরিয়াতে লাইফ গার্ডের যিনি দায়িত্বে আছেন, ওনার থেকে একটু জানবো যে এখানকার ওনারা কি দায়িত্ব পালন করছেন এবং পর্যটকদেরকে কিভাবে তারা এখানকার সতর্কবার্তাগুলো দিচ্ছেন। ধন্যবাদ। আমরা হচ্ছে সিসেফ লাইফ গার্ড, আমাদের 3 বিচে কাজ করি, লাবণী, সুগন্ধা, কলাতুলিতে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখন রেড জোন দেওয়া হয়েছে, এরপরে 3 নম্বর বিপদ সংকেত বলে দিচ্ছে। আমরা বিভিন্ন ধরনের মাইকিং করে তারপরে হচ্ছে মুখে কমিউনিকেশন করে ট্যুরিস্টের যেন সামনে না যাওয়ার জন্য। আপনারা দেখতেছেন সাগর এখন উত্তাল রয়েছে, 5 থেকে 6 ফিট এখন ঢেউ হচ্ছে, পানির স্রোত আগের চেয়ে অনেক বেড়ে গেছে, সামনে এবং ঝুঁকিপূর্ণ গর্ত রয়েছে। তো বিভিন্ন ট্যুরিস্ট আসতেছে এখানে, ট্যুরিস্টরা তো এগুলো বুঝে না, ক্ষণিকের জন্য আসে। তা আমরা চেষ্টা করতেছি কোনো ট্যুরিস্ট যেন এখানে এসে ঘটনায় না ঘটে এবং বিপদ না পড়ে, এভাবে চেষ্টা করতেছি কাছাকাছি রাখার জন্য। দর্শক, কথা বলছিলাম এখানের একজন যিনি লাইফ গার্ডদের দায়িত্বে আছেন, একটা বিষয় উনি কিন্তু বলছেন যে বারবার কিন্তু পর্যটকদের সতর্ক করা হয়েছে, আর ঘূর্ণিঝড় দানার যখন পরিস্থিতিটা শুরু হচ্ছে তখন থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে কিন্তু সতর্ক সংকেতগুলো জানিয়ে দেওয়ার পরও কিন্তু পর্যটকের ভিড়টা কিন্তু যেন কিছুতেই কমছে না। দর্শক, এখনও কিন্তু সাগরের কিন্তু উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি গতকাল থেকে দানার পরিস্থিতি যদি একটু বুঝায়, বর্তমানে কিন্তু সমুদ্র সৈকত অঞ্চলে একটু পরিস্থিতিটা একটু শীতল থাকলেও কিন্তু যে কোনো সময় সাগর উত্তাল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জলবায়ু অধিদপ্তর থেকে। আর এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা দেখছেন যে লাইফ গার্ড কিন্তু মাইকিংয়ের মাধ্যমে বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে, আর সতর্ক করার পরেও কিন্তু কিছুতেই যেন মানছে না পর্যটকরা। দর্শক, এই পর্যটন এলাকায় প্রতি সময়ই কিন্তু পর্যটকদের কিন্তু একটা ভিড় থাকে। এই সময়টাতে অনেকেই আমাদেরকে যারা এখানে পর্যটক এসেছে তারা একটা বিষয় বলছেন যে অনেকে শখের বসে এসেছেন, কিন্তু এই এলাকাতে শখের বসে তারা ঘূর্ণিঝড় দানার সংকেত পাওয়ার সত্ত্বেও কিন্তু তারা এখানে এসেছেন। দর্শক, এখানকার আরেকটু পরিস্থিতি দেখায়, এখন কিন্তু বিকেল প্রায় বিকেল 5টা সময়। এই সময়টাতেও কিন্তু পর্যটকদের বারবার বলা হচ্ছে যে আপনারা সাগর সমুদ্র থেকে উঠে আসুন, তারপরে কিন্তু মানছে না। এই যে কোনো সময় ঘটতে পারে কিন্তু দুর্ঘটনা, পর্যটকদের বারবার সতর্ক করা সত্ত্বেও কিন্তু মানছে না। দর্শক, এখানে আপনারা দেখছেন একটি কিন্তু লাল পতাকার সংকেতও দেওয়া হয়েছে, যাতে কোনো পর্যটক এই লাল পতাকা অতিক্রম করে কিন্তু যাতে না যেতে পারে। বারবার সতর্ক বার্তা দেওয়ার পরেও কিন্তু পর্যটকরা কিন্তু চলে যাচ্ছে বারবার সমুদ্রের দিকে। সমুদ্রে তারা হয়তো ক্ষণিকের সুখ পাবেন, কিন্তু তাদের জীবনের ঝুঁকিটাও কিন্তু তারা বুঝছেন না। দর্শক, এই ছিল আমার কাছে পর্যটন নগরী কক্সবাজারের ঘূর্ণিঝড় দানার সর্বশেষ পরিস্থিতি।